ঝিনাইদহে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদপত্র ও অর্থ প্রদান করা হয়েছে। শনিবার বিকালে শিশু একাডেমি মিলনায়তনে কেমব্রিজ একাডেমির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেমব্রিজ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মমিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন.এম. শাহজালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন রানা। এসহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ৭৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর মধ্যে সম্মিলিত ৭ জনকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আজকের যে শিশু, তার আগামী দিনের দেশ, জাতির তথা বিশ্বের কর্ণধার। এই শিশুরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদকে যদি আমরা উপযুক্তভাবে গড়ে তুলতে না পারি, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমাদের প্রয়োজন হচ্ছে এই শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করা দরকার। তার মধ্যে শিশুরা যে তাদের সুরক্ষার দায়িত্ব, তাদের সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব, তাদেরকে নিশ্চিতভাবে সুন্দরভাবে বেড়ে ওঠার দায়িত্ব এবং সেই সঙ্গে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা একান্ত দরকার। সুনাগরিক হিসেবে গড়ে তোলার থেকে আর কিছু এর থেকে বড় দায়িত্ব এবং বড় কাজ আমাদের আর কিছু নেই। পৃথিবী দ্রুত লয়ে এগিয়ে যাচ্ছে। এই দ্রুত লয়ে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ গ্রহণের জন্যে যা করা দরকার আমাদের করতে হবে এবং আমরা যাতে সেই সুনাগরিক হিসেবে আমাদের সন্তানরা যেন আগামী দিন এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে এবং তার জন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেদিকে আমাদের অবশ্যই দৃষ্টি দিতে হবে। ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ, বিদ্যাপীঠ কেমব্রিজ একাডেমি দীর্ঘদিন ধরে এই কাজটি করে যাচ্ছে। আমাদের শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে তারা সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে অভিজ্ঞ এবং মেধাবী শিক্ষক শিক্ষিকারা আছেন যারা এই কাজটি দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই কাজটি পালন করে যাচ্ছেন। যা আমরা দেখতে পাচ্ছি যে এই 2023 সালে তারা 123 জন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল এই বিদ্যালয়ের থেকে, সেখানে 79 জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে। এটা অত্যন্ত গৌরবের কথা এবং মেধা তালিকায় 7 জন আছেন যারা ইতিমধ্যে আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেছি, তাদেরকে আমরা বই দিয়েছি। আমরা আশা করব ভবিষ্যতে এই বিদ্যালয় আরও সুন্দরভাবে এই কাজে, এই শিক্ষা প্রতিষ্ঠানকে তারা তাদের ছাত্রছাত্রীদের জন্যে আরও সুন্দর ব্যবস্থা করবে, যাতে করে তারা আরও সুন্দরভাবে গড়ে উঠতে পারবে। অভিভাবককে কেমব্রিজের পক্ষ থেকে আমরা অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। কারণ আমরা তো একটা বাচ্চা পেলে থেকে 1 পর্যন্ত আমরা 2 ঘন্টা সময় দিই, আমরা শুধু পথ দেখিয়ে দিই। হাঁটার দায়িত্ব আমার ছাত্রছাত্রী এবং হাঁটানোর দায়িত্ব থাকে আমার বিশেষ করে ভাবিরা। তাদের প্রচেষ্টায় কিন্তু আজকে স্কুলের মান প্রত্যেক বছরই উন্নতি হচ্ছে এবং আগামী দিনেও উন্নতি হবে বলে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই আশা রাখি। আমরা দীর্ঘদিন এই ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী কেমব্রিজ একাডেমির ছাত্রছাত্রী যারা অতীতে অধ্যয়নরত ছিল এবং বিভিন্ন জায়গায় আছে, আমরা জানি এই ঝিনাইদহ জেলার সবচেয়ে এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এবং কিন্ডারগার্টেন স্কুলের সবচেয়ে ভালো স্কুল এবং এখানে যারাই এইখানে চাকরি করতে আসে এবং বিভিন্ন পর্যায়ে যারা এখানে আসে আগেই কিন্তু এই কেমব্রিজ একাডেমি খোঁজে। কারণ খোঁজে এই কারণেই যে আসলে এদের অতীত এবং এর ভবিষ্যৎ ভালো।